আজকের ভিডিওতে আমি তোমাদেরকে গিভঅ্যাওয়ে করব এই টাচ স্ক্রিন ইয়ারবাডটা। খুবই ইজি স্টেপস তোমাদেরকে ফলো করতে হবে এবং কী কী স্টেপ ফলো করতে হবে সেটা জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি ইয়াসিন আলী আবির। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন ক্রিয়েট করব এবং সেই সোশ্যাল মিডিয়ার ডিজাইন ফলো করে তোমাদেরকে হইতেছে এই ইয়ারবাডসটা নিয়ে হইতেছে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে এবং ডিজাইনে কী কী লিখতে হবে না লিখতে হবে সম্পূর্ণ জিনিস হইতেছে আমি ভিডিওতে বলে দিব। মানে আমি যখন ডিজাইন করব তখনই তোমরা দেখতে পারবা। অলসো আমি এটা আলাদাভাবে নোট করে দিব। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো সবার আগে আমাদের হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে ফটোশপে, মানে ফটোশপটা ওপেন করে। তারপর হচ্ছে এইখানে আমরা এখন যে রেশিওতে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা ক্রিয়েট করতে চাই সেইটা সিলেক্ট করে নিব। সো আমি হচ্ছে এখান থেকে পিকচার দুটোকে ইম্পোর্ট করে নিলাম। একটা হচ্ছে ইয়ারবাডসের পিকচার আর একটা হচ্ছে বার্ডসগুলোর পিকচার, মানে সরি এটা হচ্ছে কেসিংটা আর এটা হচ্ছে বার্ডসগুলোর পিকচার। সো এই দুইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব সবার আগে আমি। ওকে, তো হচ্ছে আমাদের এখানে রিমুভ করা ডান। এখন আমি একটাই কাট করছি বিকজ অফ এটাকে ফ্লিপ করি আমি সেকেন্ডটাতে ইউজ করতে পারবো। তো এটাকে হচ্ছে আমি এখন আমাদের যে বাকি ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করব একটা ডিজাইনের থ্রুতে। তো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কীরকম হয়, হ্যাঁ মানে ওইটার মানে সেলিংয়ের জন্য আমাদের কাস্টমারকে কী কী জিনিস দেখাতে হবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের পারফেক্টলি অ্যাড করা লাগবে। তো এটার জন্য আমি সর্বপ্রথম এটা একটা কপি করে নিই, এটাকে ফ্লিপ করে ফেলি। আচ্ছা, এখন ওদের ব্র্যান্ড কালারটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। সো ওভারঅল পুরো ব্র্যান্ড কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আমি একটা জিনিস নোটিস করলাম যে ওদের মেনুগুলোতে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে, মানে বাটনগুলোতে অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে। সো আই থট যে এখানে অরেঞ্জ কালারও অ্যাড করা যেতে পারে। অ্যান্ড অরেঞ্জ কালার অ্যাড করলে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমি অডিয়েন্সের অ্যাটেনশন ইজিলি গ্র্যাব করতে পারবো বিকজ অফ অরেঞ্জ কালারটা কিন্তু অনেক পিকে একটা কালার। হ্যাঁ মানে আপনি যখন স্ক্রোল করবেন আপনার সামনে যদি সেই কালারটা আসে ইজিলি আপনার চোখে কালারটা বাঁধবে। সো আই থট যে এই কালারটা ইউজ করা যেতে পারে, যদিও ওদের ব্র্যান্ড কালারটা অনেক মিনিমাল, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বাট আমার সুবিধার্থে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা পিক করছি। আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, মানে এটা অ্যান্ড যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এটা আসলে কোনো কী বলবো, এটাকে কোনো রুলস রেগুলেশন মেনটেন করতে হবে না। তো সবার ফার্স্টে আমি এখানে হচ্ছে একটা মানে আমি খুবই মিনিমাল একটা ডিজাইন ক্রিয়েট করব, নট লাইক একদম উড়াধুরা একটা কিছু বানাবো, একদম মিনিমাল একটা ডিজাইন ক্রিয়েট করা ট্রাই করব। তো আমি হচ্ছে এখানে একটা বক্স ক্রিয়েট করে নিব সবার ফার্স্টে, এবং এটার কালারটাকে আমি একটু অফ হোয়াইট দিব, হ্যাঁ মানে একটু অ্যাশ কালারের দিকে, এবং এটাকে হচ্ছে আমি নিচে প্লেস করব। ওকে, এবং আচ্ছা এটাকে আরেকটু 100 রাখলে আই গেস বেটার। আচ্ছা 101 যাই হোক, এটা প্রবলেম হবে না। তো এখন এটাকে আমি একদম মিডলে প্লেস করব। এটাকে চাইলে আরেকটু বাড়ায় দিতে পারি সুবিধার জন্য। এখানে আমি হচ্ছে একটা গাইড লেআউট অ্যাড করে নিলাম। ওকে, এবং আমাদের স্পেসটা হচ্ছে আমি 100 রাখবো। ওকে, এখন আমি কাটা এটার সাথে হচ্ছে ম্যাচ করে দিব। ওকে, আই গেস এটা ফাইন, এটা এতটুক থাকলেই হবে, এতটুক। আচ্ছা একটু বাড়াই দিই। ওকে, সো এখন আমাদের এই যে আমাদের কেসিংটা, এই কেসের পিকচারটা আমি হচ্ছে এখানে একটু ছোট করে অ্যাড করব, ঠিক আছে? এখানে আমি এরকম করে এটাকে অ্যাড করব যে ফ্লোট হইতেছে এরকম একটা ভাইব দেওয়ার জন্য। এবং এটার নিচে আমি এটাকে একটা কপি করে নিব এবং এটাকে ছোট করে নিব, ঠিক আছে? ছোট করে এটাকে এক্স্যাক্টলি এখানে প্লেস করব এবং এইটার কালারটাকে আমরা অরেঞ্জ কালারের দিকে নিয়ে যাব। ওকে, এখন এটার কার্ভটাকে আমরা আই গেস এটা ওকে।
অ্যান্ড এখানে আর কি আমরা একটু গ্রেডিয়েন্ট টাইপ ইউজ করবো, না হলে একটু বেশি মিনিমাল লাগে। তো এই জন্য হইতেছে আমরা এখানে, আপনি চাইলে সরাসরি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে এটার কালারটা এভাবে অ্যাড করব অন্য একটা লেয়ারে। ওয়েট, ওকে, এখন এটা বেটার লাগতেছে। অ্যান্ড আমরা পরবর্তীতে চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। ওকে, গুড। এখন হচ্ছে আমাদের এইটাকে প্লেস করতে হবে। তো আমি হচ্ছে এইটাকে একটু ছোট করব, এটাকে একটু বড় রাখবো, মানে এটা সামনে বোঝানোর জন্য। এবং এটাকে আমি এই অ্যাঙ্গেলে প্লেস করব, আর এটাকে একটু উপরে রাখবো, এটা একটু বড় করে এটাকে। এবং আমরা অবশ্যই ট্রাই করব যে এই দুটো একদম যাতে সমান দূরত্বে থাকে, হ্যাঁ, মানে একদম সমান গ্যাপ যাতে এই পাশেও থাকে এই পাশেও থাকে, তাহলে জিনিসটা দেখতে একটু বেটার লাগবে। তো এখানে আমি হচ্ছে গাইডের হেল্প নিতে পারি। আমি হচ্ছে গাইডটাকে আবার ওকে, সো আমি হচ্ছে এখানে গাইডের হেল্প নিব। 1 2, এখানে 1 2, আচ্ছা সরি, এটা হচ্ছে এখানে প্লেস হবে। এখন হচ্ছে বেটার লাগতেছে। সো এখন হচ্ছে আমরা বাকি যে গাইডটা সেটাকে হচ্ছে রিমুভ করে দিব। ওকে, ডান। এখন আমাদের বাকি ডিজাইনগুলো হচ্ছে আমরা করব। তো এটার জন্য মানে আমাদের সুবিধার্থে এটা বার্ডস 1-এ ক্লিক করব, এটা বার্ডস 2-তে ক্লিক করব, এবং এই দুটাকে একটা ফোল্ডারে রাখবো আলাদাভাবে। আমি এখানে রিনেম করে দিলাম বার্ডস। এবং আমাদের এটাকে আলাদা একটা গ্রুপে রেখে এটাকে কেসিং নাম দিয়ে দিলাম। সরি, স্পেলিংটা ভুল হয়েছে, কেসিং। ওকে, আচ্ছা, এই দুটো তো আমাদের স্টক ইমেজ, তো এটাকে হচ্ছে আলাদাভাবে রেখে দিলাম। স্টক ইমেজ, এটাকে হচ্ছে নিচে রেখে দিলাম। এখন আমাদের এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো, সেটা এখানে থাকলো, সমস্যা নেই। এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে, রাইট? তো টেক্সট অ্যাড করার আগে আমরা এইটাতে একটা রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করব। তো আমি হচ্ছে এখানে ড্রপ শ্যাডোটা ইউজ করব, এখানে ড্রপ শ্যাডোটা ইউজ করব ব্ল্যাক কালারের। মানে জিনিসটা যেহেতু ফ্লোট হয়ে আছে, সো অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো পড়বে। তো ওই হিসেবে আমি হইতেছে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। এটার অপাসিটিটা কমায় দিব এবং এটার সাইজটাকে বাড়ায় দিব। ওকে, এক্স্যাক্টলি সেম শ্যাডোটা আমি হইতেছে আমাদের কেসিংয়ের নিচেও দিয়ে দিব, বাট কেসিংয়েরটা এত ছড়ানোর দরকার নেই, হালকা একটু ছড়ালেই হবে। এবং এটার শ্যাডোটা আমি একটু হার্ড করে দিলাম, এক্স্যাক্টভাবে এটার শ্যাডোটা আমরা আরেকটু হার্ড করে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা এইটার উপরে হালকা একটু ইনার শ্যাডো ইউজ করব, হোয়াইট কালারের। এটাকে নর্মালাইজ দিয়ে দিই এবং এটাকে একটু ছড়ানো অবস্থায় থাকবে এটা, এবং এটাকে হালকা একটু ইনার শ্যাডো ইউজ করব। সেম জিনিসটা হচ্ছে আমি নিচের ফোল্ডারেও দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন হচ্ছে আমাদের বাকি ইনফরমেশনগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। সো সবার ফার্স্টে আমি হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আমি বার্ডসগুলোকে আরেকটু বড় করে দিই। অ্যান্ড আমি গাইডটাকে অন করে এই দুইটাকে আরেকটু কাছে আনি, মানে বেশি দূরে লাগতেছিল আমার কাছে, এটাকেও আরেকটু কাছে আনি। হ্যাঁ, আই গেস দ্যাটস ইনাফ। অ্যান্ড আমি এটাকে আবার রিমুভ করে দিই। ওকে, এখন আমরা এখানে আমাদের বাকি ইনফরমেশনগুলো হচ্ছে অ্যাড করব। সো সবার ফার্স্টে আমি এখান থেকে আমাদের যে ইয়ারবাডসের নামটা সেটাকে অ্যাড করতে হবে। সো আমাদের ইয়ারবাডসের নামটা হচ্ছে
এটা ওরা স্টাইল করে রাখে জ্যাজ। তো আমি এখানে আগের থেকে ফন্টটা সিলেক্ট করে রাখছি মর্টেন্ট, এই ফন্টটা, মানে এই ফন্টটা আমার কাছে মনে হচ্ছে যে এটার স্টাইলের সাথে যায়, দ্যাটস ওয়াই। অ্যান্ড এটাই রিজন আর কি, যে ওদের স্টাইলের সাথে নামটা যায়। আমি এই জিনিসটাকে এখান থেকে বের করি, এই ফোল্ডারের ভিতরে চলে গেছে। ওকে, অ্যান্ড এটাকে একটু নিচে প্লেস করি। অ্যান্ড এগেইন এটাকে একটু বোল্ড করব। ওকে, বেটার লাগতেছে এখন আমাদের এখান থেকে গাইডস থেকে নতুন মানে গাইডটা দিলাম হচ্ছে এই যে এই বাউন্ডারিটা মেনটেন করার জন্য। এই যে এটা হচ্ছে একটু বাউন্ডারি বাড়ি চলে গেছে, এটা আমরা ভিতরে ঢুকালাম। ওকে ফাইন। আচ্ছা, এটাকে আমরা একটু বাইরে রাখবো, ঠিক আছে? ওকে, এখন আমাদের এখানে এখন আমাদের এখানে হচ্ছে আমাদের যে লোগোটা, হ্যাঁ, ওদের ব্র্যান্ডের যে লোগোটা, সেটা হচ্ছে আমরা অ্যাড করে ফেলবো। সো এখন হচ্ছে আমরা এটার উপরে, তো আমরা হচ্ছে লোগোটা এখানে ইম্পোর্ট করে নিই। সো লোগোটা এখানে ইম্পোর্ট করার পর আমাদের এই টেক্সটটুকু কেটে দিতে হবে, অ্যাজ ওদের কাছে হচ্ছে লোগোর অরিজিনাল ফাইলটা নাই, বাট নো ওয়ারিজ। আমি হচ্ছে এখান থেকে ইমেজ সিলেক্ট, এবং এখান থেকে কালার রেঞ্জটা ব্ল্যাক চুজ করে এই লোগোটাকে হচ্ছে কাট করে নিব। ওকে, এবং এটাকে হচ্ছে উপরে রিপ্লেস করব। এই জায়গায় রিপ্লেস করব এবং এটাকেও এটার নিচে রিপ্লেস করে ফেলবো। ওকে, তো এখন হচ্ছে আমি ওদের ব্র্যান্ডের যে কোয়ালিটিগুলো সেগুলো হচ্ছে অ্যাড করব। সো আমার কাছে হচ্ছে ওদের বক্স আছে, আমি হচ্ছে বক্স দেখে অ্যাড করতেছি। তো এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা ওদের ব্র্যান্ডের যে ট্যাগলাইনটা সেটা হচ্ছে অ্যাড করব। সো ওদের ব্র্যান্ডের ট্যাগলাইনটা হচ্ছে ENC প্লাস ANC অ্যান্ড ট্রান্সপারেন্সি। সো এখানে জিনিসটাকে আমরা ছোট করে দিব এবং ফন্টটা এক্সাক্ট আমরা সেম ফন্টই ইউজ করব। এখানে আমরা যে ফন্টটা ইউজ করছি আমাদের মেইন টাইটেলে, বাট এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিব। এটাকে হচ্ছে আমি রেগুলারে দিয়ে দিব, এত বোল্ড আমাদের লাগবে না। এবং রেগুলারে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একদম মিডলে রিপ্লেস করব এবং এটা হচ্ছে নিচে এখানে দিয়ে দিব। অ্যান্ড ওকে ফাইন, আমাদের এখানে লাগবে না, বাট আমরা চাইলে এখানে আমাদের যে ট্যাগটা সেটাকে একটু বড় করতে পারি। ওকে, অ্যান্ড আমরা সমান স্পেস রাখার ট্রাই করব দুটার মাঝে। ওকে, নাও বেটার লাগতেছে। এখন হচ্ছে আমরা আমাদের বাকি যে ইনফরমেশনগুলো, মানে ওদের কি কি মেইন থিংগুলো আছে সেগুলো হচ্ছে আস্তে আস্তে অ্যাড করার ট্রাই করব। সো ফার্স্ট অফ অল ওদের এটা ম্যাক মানে অ্যাপেল, তারপর হচ্ছে উইন্ডোজ অ্যান্ড হচ্ছে সব ধরনের ডিভাইসে সাপোর্ট করে। তো এটা কিভাবে বোঝানো যায়? সো আমরা এটাকে ইজিলি লোগো দিয়ে বোঝাতে পারি। আর আমি অলসো পিন্টারেস্টে এটার একটা ইন্সপিরেশন ডিজাইন দেখছিলাম, যেটা হচ্ছে এটার সাথে অনেকটাই কানেক্টেড। সো আমরা হচ্ছে ওদের মতো লোগোটা ইউজ করতে পারি, বিকজ অফ লেখার থেকে লোগোটা ইউজ করলে বেশি ইজিলি বোঝা যায়। সো আমরা হচ্ছে লোগোটা অ্যাড করব। তো এখান থেকে আমি হচ্ছে চলে যাব ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে। আমরা এখানে সবার আগে অ্যাপেল লিখে সার্চ দিব। আই হোপ এটাকে অ্যাকসেপ্ট করি। ওকে, অ্যাপেলের লোগো এসে পড়ছে, তো এটাকে হচ্ছে আমি ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে অ্যান্ড্রয়েডের লোগোটা, সেই অ্যান্ড্রয়েডের লোগোটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নিব। এটা বেটার, এটা অরিজিনালের সাথে অনেকটা ম্যাচ করতেছে। তারপর হচ্ছে উইন্ডোজ, সো উইন্ডোজের সাথে এই লোগোটাই ম্যাচ করে, বাট আমি হচ্ছে কার্ভ লোগোটা চাচ্ছিলাম। এই যে এরকম যে লোগোটা আছে না, সেটা চাচ্ছিলাম। তো এটা আমি ডাউনলোড করে ফেলি। এটাকে হচ্ছে পরে ব্ল্যাক কালার করে দেওয়া যাবে। ওকে, ডান।
সো এখন হচ্ছে আমরা 3টা ফাইলকে ইম্পোর্ট করে ফেলি এখানে। ওকে, এখন হচ্ছে প্রত্যেকটাকে আমরা ছোট করে ফেলবো এবং এটাকে এখানে রিপ্লেস করব। ওকে, এবং এটাকে অ্যাপেলের লোগোটা বেশি ছোট হয়ে গেছে, এটাকে হচ্ছে আমি বড় করে দিলাম। অ্যান্ড আমরা মানে আমাদের এই ডিভাইসটা এই 3টাতেই সাপোর্ট করে, তো এটাকে আই গেস এতটুকু মানে ইনাফ, এতটুকু ওয়েতে বোঝানো যাবে জিনিসটাকে। আমি এটাকে একটু বড় করে দিলাম। ওকে, আমরা এটাকে এখন একদম মিডলে হইতেছে রিপ্লেস করব এটাকে। সরি, এটা সিলেকশন করে যাই এবং এটাকে ওকে ডান। এখন এটাকে হইতেছে আমি কালো কালার করে দিব, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক না দিয়ে আই গেস এই কালারটা দিলে বেশি সুন্দর লাগবে, তো আমি হইতেছে 3টাতে এই কালার দিয়ে দিই। ওকে, বাট আই থিঙ্ক এটাতে আরেকটু স্পেস দরকার, ঠিক আছে? এই জিনিসটাতে আরেকটু স্পেস হলে ভালো লাগবে, অ্যান্ড লোগোটা বেশি বড় লাগতেছে। সো এখানে ওকে, এখন আই গেস বেটার লাগতেছে। আর এটাকে একদম মিডলে রিপ্লেস করি। ওকে, ডান। আই গেস এটা ইনাফ। এখন আমাদের আরও কিছু টেক্সট আছে, ইনফরমেশন আছে, যেগুলো আমরা অ্যাড করব। 5টা ইকুয়ালাইজার মোড আছে, সো এই ইনফরমেশনটা আমরা চাইলে অ্যাড করতে পারি। আর এখানে সবচেয়ে বড় ইনফরমেশনটা সেটা হচ্ছে 20 আওয়ার্স ব্যাকআপ দিবে এই ইয়ারবাডটাতে। সো সেই ইনফরমেশনটাও আমরা চাইলে অ্যাড করতে পারি। সো এরা টোটালি আমার উপরে। তো আমি হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব না যে কী কী ইনফরমেশন আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে এগুলো দেখে ইনফরমেশন অ্যাড করতে পারবেন। তো আমি হচ্ছে এখানে 20 আওয়ার্সের যে ব্যাপারটা সেটা হইতেছে এখানে অ্যাড করি। এটা আমরা এটা নিচে রিপ্লেস করে ফেলি। এবং এটাকে আরেকটু ছোট করি, এত বড় আমাদের লাগবে না। এই জিনিসটাকে আই গেস সার্কেল দিয়ে না বুঝিয়ে আমরা আরেকটাভাবে বুঝাতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে 20 আওয়ার্স লেখাটাকে নিচে রিপ্লেস করি এবং 20টাকে 24 এবং এইটাকে হচ্ছে আমরা এরকম একটা হালকা কালার দিব, ঠিক আছে? মানে একদম গাঢ় কোনো কালার দেওয়ার দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে তাহলে বেশি ডিস্ট্র্যাক্ট লাগবে পোস্টারটা, অ্যান্ড সেটা আমি চাচ্ছি না। অলসো এখান থেকে হইতেছে আমি সাউন্ড হচ্ছে অ্যাড করব। তো এটাও একটা হইতে পারে, এটা আমি ডাউনলোড করে রেখে, এটা কাজে লাগবে আমাদের। অ্যান্ড টাইম বোঝাতে পারি আমরা। এই যে এই আইকনটা আমার দরকার ছিল, সো আমি হচ্ছে এই আইকনটা ডাউনলোড করে ফেলবো। ওকে, অ্যান্ড এখান থেকে আমি আইকনটা অ্যাড করব এবং এখানে রিপ্লেস করব এবং এটাকে নিয়ে যাব হইতেছে আবার সেম বার্সের পিছনে, এবং এটাকে হচ্ছে আমি মাস্কিং করে আমাদের যে মাঝের কাটাটা সেটাকে হচ্ছে আমি রিমুভ করে দিব।
করি, ওকে। অ্যান্ড এই লেখার এটাকে একদম মাঝে প্লেস করে ফেলবো, এবং একইভাবে এটার যে কালারটা সেই কালারটাও আমি চেঞ্জ করে এটার মতো কালার করে দিব। এখানে যে কালারটা আছে 20 hours, আমি এটাকে একটু নিচে প্লেস করি, একদম লাগানো অবস্থা রাখার দরকার নেই। এবং এই সার্কেলটাকে আমরা হচ্ছে একটু ঘুরিয়ে দিব, এরকমভাবে দিয়ে দিব। ইয়েস, বেটার। আমার কাছে মনে হয় যে এতটুকু ইনফরমেশন বোঝার জন্য ইনাফ। এখন হচ্ছে আমরা বাকি ইনফরমেশনগুলো অ্যাড করব। সো লেটস ডু ইট। এখন আর আছে হচ্ছে আমার কাছে মনে হয় যে 5টা ইকুয়ালাইজার মোড, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার এই ইয়ারবাডসের। সো সেই জিনিসটা হচ্ছে আমরা এখন এখানে অ্যাড করব। সো এটার জন্য হচ্ছে আমরা আবার চলে যাব ফাইলে, আমি যে ওয়েভ সাউন্ডের যে আইকনটা অ্যাড করেছিলাম সেটা অ্যাড করব এখন, অ্যান্ড এটাকে নিচে প্লেস করব, এবং এটার কালারটা হচ্ছে আমি হোয়াইট কালার ইউজ করব। অ্যান্ড আমি হচ্ছে এখানে টেক্সট অ্যাড করব অবশ্যই আবার, তো আমি হচ্ছে এখান থেকে কপি করে নিই 5EQ, ওকে সরি EQ। আমি এই ইনফরমেশনটা হচ্ছে এখানে অ্যাড করে দিব, অ্যান্ড এখানে আরেকটা টেক্সট অ্যাড করব এখানে 50 ms স্লো, এখানে এটাকে নিচে অ্যাড করি স্লো লেটেন্সি। এই জিনিসটাকে হইতেছে আমি অ্যাড করব, এবং এটাকে অবশ্যই মিডলে প্লেস করতে হবে। অ্যান্ড এটা কালারটা চেঞ্জ করে আমি হোয়াইট কালার দিব, এবং এটারও কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিব। অ্যান্ড এই প্রত্যেকটা জিনিস একদম মিডলে প্লেস করব, অ্যালাইনমেন্টটা ঠিক রেখে আমরা এটাকে একটু নিচে দিব, এতটুকু উপর লাগবে না আমাদের। আই গেস এতটুকু হচ্ছে ইনাফ, ঠিক আছে, এতটুকু আই গেস ইনাফ। অ্যান্ড এইখানে আমরা এই স্পেসে আরেকটা ইনফরমেশন অ্যাড করতে পারি। সো এখানে অনেকগুলো ফিচার দেওয়া আছে এই ইয়ারবাডসের। আরেকটা ফিচার হচ্ছে 4 মাইকস আছে এখানে, আমি এইটাও অ্যাড করতে পারি। তো আমি হচ্ছে 4 মাইকসের এই ফিচারটা অ্যাড করি। তো আমি এখানে হচ্ছে একটা অ্যালাইনমেন্টে এটাকে অ্যাড করব, এবং এটাকে একটু বড় করব, আমরা এটাকে এটার সাথে লাগাই দেব। অ্যান্ড এটার কালারটা আমি সেম কমলা কালার ইউজ করব এখানে। অ্যান্ড এটাকে আরেকটু বড় করি, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা সার্কেল ইউজ করব। অ্যান্ড এটাকে হচ্ছে হোয়াইট কালার দিব, একটু বড় করি এটাকে। অ্যান্ড এখানে আমরা এটাকে ছোট করি, আমাদের এখানে ইন টোটাল 4 মাইক আছে, 4 মাইকস।
ফর কল। সো আমি এখানে 4 মাইক্স ফর কল এই লেখাটা হচ্ছে অ্যাড করে দিলাম এবং আমাদের এটাকে আরেকটু বড় করতে হবে এবং সেম ভাবে আমরা এই জিনিসটাকেও আরেকটু বড় করতে পারবো। আই গেস এখানে আমাদের যে ইনফরমেশনগুলো অ্যাড করা দরকার ছিল আমরা ইনাফ ইনফরমেশন এখানে হচ্ছে অ্যাড করে দিছি। এখানে আর মনে হয় না আমাদের কোনো কিছু করার আছে, একটা সিম্পলিস্টিক সোশ্যাল মিডিয়া ডিজাইন ক্রিয়েট করছি। এখন আমরা পুরো জিনিসটাতে হচ্ছে আমাদের পার্সোনাল টাচ আপ দিব, এটা ফুললি আপনাদের উপরে। ও এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা অ্যাড করতে পারি, আইকন অ্যাড করতে পারি মাইকের। তো আমি এখানে মাইকের যে আইকনটা সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। অ্যান্ড এইটাকে আমি সেম ভাবে মিডলে প্লেস করব অ্যান্ড ডান। মানে এখানে হচ্ছে আমাদের কাজ কিন্তু এখানে ডান। তো আমাদের ওভারঅল এখানে ডিজাইন কিন্তু ডান। এখন আমরা নিজেদের ইচ্ছা মতো আলাদাভাবে টাচ আপ অ্যাড করতে পারি। তো আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, সেখানে একটা গ্রিড অ্যাড করবো। সো রিসেন্টলি যেমন একটা গ্রিডের ট্রেন্ড চলতেছে, হ্যাঁ, যে সব কিছুতে একটা গ্রিডের টাচ, মানে একটা মডার্ন ফিল দেওয়ার জন্য এই জিনিসটা ইউজ করা হয়। তো আমিও হইতেছে এখানে একটা গ্রিডের টাচ আপ রাখার ট্রাই করবো। গ্রিডটা অ্যাড করার পর আমি হচ্ছে এটাকে একদম মানে নিচে নিয়ে যাব এটাকে ব্যাকগ্রাউন্ডের কাছে, এবং আমরা এটাকে এখানে অ্যাড করব এবং এটার কালারটা হচ্ছে অবভিয়াসলি ব্ল্যাক ইউজ করব। এরকম একটা কালার আর কি, একদম ব্ল্যাক না, এরকম একটা কালার। বাট এটাকে আমরা এত হেভিভাবে ইউজ করব না যে পুরোটা ভিজিবল, আমরা একদম হালকা হালকা ভিজিবল এরকম একটা ফিল দেওয়ার ট্রাই করবো জিনিসটাকে। এই নিচে একটু দেখা যাচ্ছে এরকম ভাবে। ওকে, আই গেস এটা বেটার লাগতেছে, ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্টে আমরা এখানে ইনার শ্যাডো দিয়ে একটা টাচ আপ ক্রিয়েট করতে পারি। এভাবে একটা 3D টাইপ ইফেক্ট আর কি, হ্যাঁ, ইফেক্টটা দিতে পারি। এটাকে আরেকটু কমায় দিব। ওকে, এখন সেম ইফেক্টটা আমি হচ্ছে টাইটেলের উপরেও দিব, আমাদের এটার যে ইফেক্টটা ইনার শ্যাডো দিয়ে। এটাকে একটু কমায় দিব, একটু উপর দিকে নিয়ে যাব এবং এটাকে হালকা একটু ওকে, বেটার। সেম ভাবে আমরা এখানেও কিন্তু সেম ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আমি হচ্ছে এখানেও ইনার শ্যাডোটা অন করে দিলাম। অ্যান্ড এখানে কিন্তু এই যে এরকম একটা উপরে একটা লাইট ক্রিয়েট হয়েছে, সো যেটা দেখতে একটু কুল লাগতেছে আমার কাছে। অলসো আমরা এখানের যে আইকনগুলা সেটার উপরে অ্যাপ্লাই করে দেখতে পারি। এখানে এটাকে রিনেম করে দিই আইকনস, অ্যান্ড এটার উপরেও হচ্ছে আমরা এখান থেকে ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। অ্যান্ড আমাদের এখানে ওভারঅল ডিজাইন করা ডান। এখন আমরা পুরো জিনিসটাকে সেভ করে ফেলবো। তো আমি এটা নতুন লেয়ার নিয়ে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ক্যামেরার ফিল্টার থেকে একটু গ্রেইন অ্যাড করব জিনিসটাতে, অ্যান্ড এটা ক্ল্যারিটিটা আমরা অবভিয়াসলি বাড়াবো, এটার টেক্সচারটাও আমরা বাড়াবো, 15তে রাখবো। এখান থেকে আমরা শার্পনেসটা একটু বাড়ায় দিব আমাদের ডিজাইনের।
অ্যান্ড দ্যাটস ইট। সো আমাদের ডিজাইনটা এখানে রেডি হয়ে গেছে। আই নো যে আমি এটাতে এতটা বেশি ইফোর্ট দেই নেই, বাট একটা ধারণা দেওয়ার জন্য যে কীভাবে কী কী ইনফরমেশন আপনারা পোস্ট মানে ডিজাইন অ্যাড করতে পারেন পোস্টারে। সো অ্যান্ড আপনারা যে কোনো রেশিওতে ইউজ করতে পারেন। অ্যান্ড বাকি যে ইনফরমেশনগুলো সেটার লিঙ্কটা হইতেছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অলসো অ্যান্ড আমার নেক্সট কোর্স খুব শীঘ্রই কিন্তু আসতেছে, লাইক 2-3 দিন অথবা মানে এরকম 2-3 দিনের মধ্যে হচ্ছে আমাদের কোর্স প্যাকটা চালু হয়ে যাবে। অ্যান্ড ওয়েবসাইটে কিছু কাজ চলতেছে, আপনারা সকল আপডেট পেয়ে যাবেন হয়তো আমার এই চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে, যে কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। সো তোমাদেরকে যে সিম্পলি ওয়েতে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন ক্রিয়েট করতে হবে এই ইজেড প্লে ইয়ারবাডসটা নিয়ে। অ্যান্ড সেটা তোমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক যে গ্রুপগুলো আছে সেখানে পোস্ট করতে হবে। অবশ্যই আমাকে ট্যাগ দিয়ে, না হলে কিন্তু আমি খুঁজে পাবো না। অ্যান্ড জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলেই চলবে। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড যার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে, মানে আমার কাছে মনে হবে পুরো পারফেক্ট, সেটা ইজেড প্লের অফিসিয়াল ফেসবুক পেজেও পোস্ট হবে এবং তাকে দেওয়া হবে এই সম্পূর্ণ নতুন ইয়ারবাডসটা। মানে এটা তো আমার ইউজ করা, বাট তোমাদেরকে সম্পূর্ণ নতুন ইয়ারবাডসটা গিভঅ্যাওয়ে করে দেওয়া হবে। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। অ্যান্ড অলসো আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রেখো, বিকজ অফ অনেকদিন ধরে 3000-এ আটকে আছে। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।